ওয়াল্লাহি লাওয়াদিতু আন্নী কুনতু শাজারাতিন তু'দাদু। ওই আল্লাহর শপথ, যদি আমি একটা গাছ হয়ে যাইতাম আর মানুষ আমাকে কেটে ফেলতো। আল্লাহর কসম, যদি আমি একটা গাছ হয়ে যাইতাম, মানুষ আমাকে কেটে ফেলতো, আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগতো না। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নবী যার আগের পরের সব গুনাহ মাফ, যার কোনো হিসাব নাই, যেই নবী না গেলে জান্নাতের উদ্বোধন হবে না। এমন নবী বলেন, আমি যদি একটা গাছ হয়ে যাইতাম আর মানুষগুলি আমাকে কেটে ফেলতো, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগতো না। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال تعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. قال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هذا من لذة الموت، أو كما قال عليه الصلاة والسلام: إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. দুনিয়া থাকার জায়গা না, यह দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে
যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার, আর তো ফিরা আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া মোরায় রাখিবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। ঠিক কিনা? আতর সাদা কাপড় দিয়া মোরায় রাখিবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। একলা একা থাকবা তুমি, হায়রে একলা একা থাকবা, কাউরে সঙ্গী পাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং শুকরিয়া যে মালিক আমাদেরকে জুমার দিন, জুমার সালাতের জন্য সকলের আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়াতে আমরা চিরস্থায়ী কেউ নই, মরণশীল আমরা, মরতেই হবে, এটাই বাস্তব। যাই করি না কেন, যেভাবেই চলি না কেন, মরণ একদিন সব কিছুর অবসান ঘটাবেই, এতে কোনো সন্দেহ আছে? মরতে হবে। যেই ব্যক্তি এটা মেনে নিয়েছে সে সফল। মরণকে যারা ভয় পায়, মরণের কথা শুনলে যাদের পিলাই চমকে উঠে, মরতে যারা চায় না, এই লোকগুলো ভীতু টাইপের, দুনিয়াতে এরাই বেশি পাপ সংঘটিত করে। কারণ পাপী যারা, যারা আল্লাহর নাফরমানি করে, বান্দার হক নষ্ট করে, বিভিন্ন ধরনের পাশবিক পৈশাচিক অপকর্মের সঙ্গে জড়িত থাকে, এরা মরণকে ভয় পায়। পক্ষান্তরে যারা মুমিন, যারা আল্লাহর দাসত্বকে পরিপূর্ণভাবে স্বীকার করে নিয়েছে, শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে যারা আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য নফসের সকল খায়সাতের বিরুদ্ধে অবস্থান করে, এই মানুষগুলি মৃত্যুকে ভয় পায় না, বরং তারা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকে। ঠিক কিনা? কারণ তারা জানে যে আমার মরণ হচ্ছে মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন।
আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু মুমিনের জন্য তোহফা, হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এজন্য এই মরণকে গ্রহণ করতে তারা ভয় পায় না, বরং এটাকে সানন্দে গ্রহণ করার জন্য তৈরি থাকে। কারণ তারা জানে আল্লাহর গোলামি করে যদি দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়, হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আর পাপী যারা, এরা মরণকে ভয় করে, কারণ তারা জানে আমার অপকর্মের কারণে আমার মৃত্যুর পর জাহান্নামে আমার শাস্তি হবে। এজন্য তারা মরণের কথা শুনলে এরা পিছুপা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন, সুদৃঢ় দুর্গ প্রাসাদ নির্মাণ করেও যদি তার মধ্যে লুকায়া থাকো, আমার মুসলমান বাবাজিরা, অবশ্যই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। যেখানেই থাকি না কেন, মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার মধ্যে আপনি অসংখ্য টাকার মালিক, আপনি অনেক বাড়ি গাড়ির মালিক, আপনার অনেক ক্ষমতা আছে, আপনার অনেক প্রভাব আছে, কিন্তু মরণের মোকাবেলা আপনি কখনোই করতে পারবেন না। মরণ একদিন আপনার এই দুনিয়ার সব স্বপ্নগুলি, আশা আকাঙ্ক্ষাগুলি একদিন নস্যাৎ করে দিবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন সব কিছু কেড়ে নেবে, আপনার আশা, আপনার স্বপ্ন। আপনি দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা, কোটি কোটি সাম্রাজ্যের মালিক, কোটি কোটি রাজ্যের মালিক, কোটি কোটি ডলারের মালিক আপনি। আপনার অনেক গাড়ি আছে, অনেক বাড়ি আছে, অনেক স্বপ্ন আপনার দুই চোখে সাজানো আছে, কিন্তু দেখবেন হঠাৎ একদিন আপনার সব কিছু আছে, কিন্তু আপনি লাশ হয়ে গেছে। রাতের বেলা ঘুমের পূর্বে কত স্বপ্ন আপনি অন্তরের মধ্যে লালন করছেন। রাত পোহালেই আগামীকাল আপনি এই করবেন, সেই করবেন, অমুক করবেন, তমুক করবেন, কিন্তু দেখা যাবে আগামীকাল সূর্য আপনি আর দেখতে পাবেন না। আগামীকাল সকালে আপনি গত রাত্রেও যেই মানুষটা, আপনি অনেক প্রভাবশালী ছিলেন, মানুষ আপনার নামে স্লোগান দিত, মানুষ আপনার নামের প্রশংসা করত, কিন্তু রাতটা পোহানো মাত্র মানুষ আর আপনার নাম ধরে রাখবে না। আপনি লাশ হয়ে পড়ে থাকবেন, সবাই আসবে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, বলতে পারবেন না, ঠিক কিনা? আপনার সারা জীবনের উপার্জন, আপনার অন্যায় জুলুম, আপনি যা কিছু করেছেন, এই দুনিয়ার মধ্যে সব কিছুই ঠিক সেইভাবেই থাকবে, কিছুই ভোগ করতে পারবেন না, সব কিছু করে থাকবে। শূন্য হাতে দুনিয়ায় এসেছিলাম, আবার ওই শূন্য হাতেই কবরে আমাকে বিদায় নিয়ে যেতে হবে। আমি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না, সব কিছুই পরে থাকবে, সব কিছুই ভোগ দখল করবে আমার ওয়ারিশগণ। আমার মৃত্যুর আগে দুনিয়ার মানুষ আমার দাপুটে, আমার ক্ষমতার গরমে মানুষ আমাকে ভয় করত, মানুষ ভীত সন্ত্রস্ত থাকত, মানুষ আমাকে দেখলে সালাম দিত। আমি যে রাস্তা দিয়ে যাইতাম, মানুষগুলি আমার উল্টা রাস্তা দিয়ে যাইতো, ভয়ে কেউ আমার সামনে আসতে পারতো না। আমাকে দেখলে মানুষে সালাম দিত, কুর্নিশ করত, প্রশংসা করত, কিন্তু আবার মৃত্যুর পর
যখনই আমার মৃত্যুর এলান চতুর্দিকে হয়ে যাবে, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন এলান করবে, অমুকের সন্তান অমুক পাড়ার অমুক নিবাসী অমুকের ছেলে অমুক গত রাত্রে ইন্তেকাল করেছে আর নাই, আমার এই মৃত্যুর খবরটা যখন চতুর্দিকে ছড়ায়া যাবে, মানুষের কানে যখন এই আওয়াজ চলে যাবে, যেই মানুষগুলি আমার প্রশংসা করেছে, যেই মানুষগুলি আমার ভয়ে ভীত থাকতো, শতদস্ত্র থাকতো, আমার সামনে দাঁড়াবার সাহস করতো না, ওই মানুষগুলি আমাকে আমার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষ তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে। অনেক মানুষ বলবে, মানুষটা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, দুনিয়াতে খুব জ্বালিয়েছে, খুব অন্যায় করেছে, জুলুম করেছে, অমুক অমুক অমুকের হক নষ্ট করেছে, বেটা মরছে খুব ভালো হয়েছে, এমন বলার মতন মানুষ সমাজে আছে না নাই? দুনিয়ায় যদি আপনি খারাপ কর্ম করেন, মৃত্যুর পর মানুষ আপনার খারাপ কর্মগুলোর কারণে প্রকাশ্যে আপনার বদনাম করবে, প্রকাশ্যে আপনাকে খোঁটা দিবে, এটাই বাস্তব। যারা আপনার সামনে আপনার ভয়ে, যারা পিছন থেকে আপনাকে গালি দিত কিন্তু সামনে থেকে আপনাকে সম্মান করত, কিন্তু আপনার মরণের পর ওই মানুষগুলো প্রকাশ্য দিবালোকে আপনার বদনাম করবে, গালিগালাজ করবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনার সারা জীবনের সব উপার্জন অর্জন সবকিছুই পড়ে থাকবে। যা কিছু অন্যায় করেছেন, এই অন্যায়গুলির কারণে মানুষ আপনাকে বদদুয়া করবে, মানুষ আপনাকে গালিগালাজ করবে, আপনার জন্য আল্লাহর কাছে বদদুয়া করবে। এটা তো দুনিয়াতে। কিন্তু আপনি মারা যাবার পর আপনার কবরে আপনি তো কিছুই নিয়ে যেতে পারবেন না। এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, এত ধন সম্পদ কিছুই তো আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস বর্ণিত হয়েছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস। মানুষ মারা যায়, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না। শূন্য হাতে দুনিয়ার মধ্যে এসেছিলাম, আবার শূন্য হাতেই কবরে চলে যাব, কিছুই আমার সঙ্গে কবরে যাবে না। শুধুমাত্র তিনটা দরজা চালু থাকবে, যেই তিনটা দরজা দিয়ে আমার কবরে আমার জন্য হয়তো নেক আমল সব যাবে অথবা গোনা যাবে। কয়টা দরজা বুঝে থাকলে বলেন, কয়টা দরজা? এদিককার মানুষগুলো একটু বলেন, কয়টা দরজা খোলা থাকবে? তিনটা দরজা খোলা থাকবে। এই তিনটা দরজা দিয়ে আপনার কবরে হয়তো নেক আমল যাবে, সওয়াব যাবে, না হয় গোনা যাবে। কি সেই তিনটা দরজা? যেই দরজাগুলোর জন্য দুনিয়াতে আমরা ফিকির করি না, যেই দরজাগুলোর জন্য কবরে আমার শান্তির জন্য আমি দুনিয়াতে ফিকির করি না। আল্লাহর হাবিব বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এক নাম্বার দরজা সদকায়ে জারিয়া। দুনিয়ার মধ্যে যা কিছু নেক আমল আপনি করে গিয়েছেন, যা কিছু ভালো কাজ আপনি মানুষের কল্যাণের জন্য করে গিয়েছেন, আপনার ভালো কাজের ওসিলায় যত মানুষ, পশু পাখি প্রাণী উপকার লাভ করবে, মরণের পর আপনার কবরে আপনার জন্য ওই ভালো আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সব পাঠাতে থাকবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি জিনিস? এমন ভালো কাজ করে যাওয়া যেটা আমার মরণের পর চালু থাকবে। আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, গাছ লাগায়া দিলেন, সমাজের মানুষের জন্য, প্রসারিত ব্যক্তিদের জন্য আপনি পানির ব্যবস্থা করে দিলেন, ভালো মানুষের কল্যাণমূলক কাজ করলেন, যে কাজের কারণে মানুষ আপনার জন্য দোয়া করবেন, নেক আমলের সওয়াবের ভাগীদার আপনি হবেন। আপনার মসজিদ নির্মাণ, একদিন আপনি থাকবেন না, কিন্তু ওই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। যত মানুষ মসজিদে নামাজ পড়বে, সালাত আদায় করবে, দান করবে, আপনি মারা যাবার পরেও সমপরিমাণ সওয়াব আপনার কবরে যেতে থাকবে। পক্ষান্তরে আপনি মন্দির বানালেন, গির্জা বানালেন, পাপের কাজ চালু করে দিয়ে গেলেন, যতদিন পর্যন্ত এই গুনার কাজগুলো চালু থাকবে, আপনি মারা যাবার পরেও
ওই গুনাহ যত মানুষ ওই কাজগুলোর দ্বারা গুনাহ করবে, নাফরমানি করবে, আপনি মারা যাবার পরেও আপনার কবরে সম পরিমাণ গুনাহ যেতে থাকবে। বুঝাতে পারি নাই মনে হয়। সদকা জারিয়া একটা গুনাহ আর একটা নেকি। সদকা জারিয়া যদি ভালো কাজ হয় সেটার জন্য আপনার কবরে নেকি যাবে। যদি গুনাহের কাজ চালু করে দিয়ে যান সেখান থেকে আপনার কবরে গুনাহ যেতে থাকবে। 2 নম্বরে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, মানুষকে আপনি ইলম শিক্ষা দিয়েছেন, এমন কিছু করলেন মানুষ আপনার ওই ইলমের দ্বারা উপকৃত হলো। যত মানুষ উপকৃত হলো, আমল করলো, যত সওয়াব তারা পাইল সমপরিমাণ সওয়াব আপনি মারার পরে কবরে আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। আপনি ইলম শিখেছেন, আলেম বানিয়েছেন, হাজার হাজার আলেম কোরআনের হাফেজ আমল করবে, তাদের দ্বারা মানুষ হেদায়েত পাবে, নেক আমল করবে, যত সওয়াব হবে আপনার আমলনামায় তার সওয়াব যাবে। আপনি কিতাব লিখলেন মানুষের হেদায়েতের জন্য, কোরআন সুন্নাহর আলোকে কিতাব লিখলেন, এই কিতাব পড়ে মানুষ হেদায়েতের পথে আসবে, এই হেদায়েত পেয়ে মানুষ নেক আমল করবে, মরার পরেও আপনি সওয়াব পাবেন। পক্ষান্তরে আপনি এমন কিতাব লিখে গেলেন যেই কিতাবগুলো পড়ে মানুষ নাস্তিকবাদিতায় বিশ্বাসী হলো, যেই কিতাবগুলো, বইগুলো, উপন্যাসগুলো পড়ে মানুষের সমাজের যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল, যেই কিতাবগুলো পড়ে, যেই ছবিগুলো দেখে সমাজ অবক্ষয়ের দিকে গেল, সমাজ নষ্ট হয়ে গেল, অশ্লীলতা বেহাপনা মানুষ শিখলো। আছে না নাই? মান্না মারা গেছে, রাজ্জাক মারা গেছে, আয়েব বাচ্চু মারা গেছে, কিন্তু তাদের বাদ্যযন্ত্র গানগুলো এখনো বাজে, মান্নার ছবি এখনো মানুষ দেখে। সব হবে তো কবরের মধ্যে এটার গুনাহে জারিয়া আছে না নাই? পরিষ্কার কথা। ভালো কাজ করলে তার সঙ্গে ভালোই হবে, খারাপ কাজ করলে তার সঙ্গে খারাপ হবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, এটাই চিরন্তন সত্য। আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান দান করে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হয়। যদি মানুষ আখিরাতের ফায়দা অর্জন করে, যদি মানুষ কল্যাণমূলক কাজ গ্রহণ করে নেয়, আপনি মারা যাবার পরেও সওয়াব পাবেন। আর যদি খারাপ কিছু করেন, মারা যাবার পরেও ওই কাজ থেকে মানুষ যত গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, আপনি তার ভাগীদার হবেন। 3 নম্বর আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেককার, সৎ নিষ্ঠাবান সন্তান, যেই সন্তান বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে না, যেই সন্তানের ভেতরে কোরআনের জ্ঞান আছে, যেই সন্তানের অন্তরে আল্লাহর ভয় আছে, এমন সন্তান তৈরি করে গেছেন। যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মিথ্যা কথা বলে না, জেনা ব্যভিচার করে না, গীবত করে না, জুয়া খেলে না, এমন নেক সন্তান, যেই সন্তান মা বাবাকে সম্মান করে, ইজ্জত করে, এমন সন্তান যদি কোনো বাবা মা রেখে যান, ওই সন্তান তার পিতামাতার জন্য যা কিছু করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মা বাবার কবরে সব পাঠায়া দিবে। আমরা সন্তান বানাই, পেটে থাকতেই নিয়ত করি যে কে ব্যান্ড সঙ্গীত শিল্পী বানাবো, একে ডিজে বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো। কিন্তু নেককার বানাবো, আলেম বানাবো, সৎ বানাবো, আমলওয়ালা, আখলাকওয়ালা সন্তান বানাবো, এ কথা আমরা বলি না। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সন্তান চাইতে হবে কেমন সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে সন্তান চাইবে যখন আমার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান চাইবে। সন্তান তো অনেক আছে, নেক সন্তান কয়জন আছে? কারণ নেক সন্তান যে হবে, অর্থাৎ সন্তানকে
আদব শিক্ষা দিবে, মা বাবার সম্মান কি, মা বাবার অধিকার কি, এই শিক্ষা যেই সন্তানকে দান করবে, এই সন্তান কোনোদিন মা বাবার উপরে হাত তুলবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, মা বাবাকে বাড়ির থেকে বের করে দিবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। পাঠাবে? পাঠাবেন। যদি সন্তানের অন্তরে কোরআনের বুঝ গেঁথে দিতে পারেন। আমরা আমাদের সন্তানকে বুঝ হওয়ার পরে কিন্ডার গার্ডেনে পাঠাই, গান শিখতে পাঠাই, অমুক তমুক জায়গায় দেই, মাদ্রাসায় দিই, মসজিদে দিয়ে কোরআন শিক্ষা দিতে চাই না। আপনি আপনার সন্তানটাকে জীবনের শুরুতে আগে কোরআন শিক্ষা দেন। আপনি আপনার সন্তানটাকে আলেমদের সোহবতে পাঠিয়ে দিনদারি শিক্ষা দেন, আদব শিক্ষা দেন। খোদার কসম, আপনার ওই সন্তান কোনোদিন আপনার গায়ে হাত তুলবে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি আপনার সন্তান পড়ে, সে কোনোদিন ভুলবে না যে মুসলমানের সন্তান। আজকে যত বড় বড় শিক্ষিত তত বড় বড় নাস্তিক, ঠিক কিনা? যত বড় বড় শিক্ষিত তত বড় বড় দুর্নীতিবাজ। কারণ কোরআন শিক্ষা না থাকার কারণে দুনিয়ার সকল ডিগ্রি তাদের আছে, কিন্তু কোরআনের ডিগ্রি নাই, কোরআনের জ্ঞান নাই। যার কারণে মুরব্বীদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, আলেমদের সঙ্গে কিভাবে পেশ হতে হয়, মা বাবার সামনে কিভাবে পেশ হতে হয়, ওস্তাদের সামনে কিভাবে ব্যবহার করতে হয়, ছোটদের সঙ্গে কিভাবে স্নেহ করতে হয়, এটা তারা জানে না। যার কারণে আজকে ওস্তাদ ছাত্রর হাতে লাঞ্ছিত হয়, ঠিক কিনা? একটাই কারণ, আপনি আপনার সন্তানকে জীবনের শুরুতেই কোরআন শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আমরা অনেকেই মনে করি কোরআন শিক্ষা মাদ্রাসাগুলো মনে হয় শুধু ইতিমের জন্য, গরিবের জন্য মাদ্রাসা, ধনীদের জন্য মাদ্রাসা না, ধনীদের জন্য ইংলিশ মিডিয়াম, ঠিক না? কোরআন সকলের জন্য শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য, সে নারী হোক আর পুরুষ হোক, কোরআন শিক্ষা করা তাদের জন্য ফরজ। দুনিয়াতে কত বড় ডিগ্রিধারী আপনি, আপনি দুনিয়ার সব টাইটেল আপনার আছে, ডিগ্রি আছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না অমুক ডিগ্রি অর্জন করছো, অমুক ডিগ্রি অর্জন করো নাই, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। বরং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কোরআন শিক্ষায় সুশিক্ষিত হয়েছো কিনা হিসাব দাও। এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। মা বাবাকে এর হিসাব দিতে হবে সন্তানকে। কেন সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, এই হিসাব আল্লাহর দরবারে প্রত্যেকটা মা বাবাকেই দিতে হবে। আপনার মরণের পর মানুষের সবচাইতে বড় অবলম্বন তার সন্তানগুলি, ওয়ারিস, উত্তরসূরি, উত্তরাধিকারী। এই সন্তানগুলো যদি আমলওয়ালা, নেক আমলওয়ালা না হয়, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার কবরবাসীদেরকে তাদের আমল নামা দুনিয়ায় তাদের সন্তানেরা উত্তরাধিকারীরা কি করে, সন্তানেরা কি করে, এই সকল আমলগুলি মৃত মা বাবার সামনে তুলে ধরা হয়। যখন তার মা বাবা দেখে তার রেখে যাওয়া সন্তানগুলি পাপ করতেছে, অন্যায় করতেছে, মা বাবার জন্য কোনো নেক আমল করে না, দোয়া করে না, সদকা জারিয়া করে না, ওই মা বাবা কষ্ট পায়। কিন্তু কষ্ট পেয়ে তো কোনো লাভ নাই, মরার পরে সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। মরণের আগেই সংশোধন হওয়ার সুযোগ আছে, কিন্তু মরণ যদি হয়ে যায়, হাজার কান্নাকাটি করলেও শুধরানোর কোনো সুযোগ নাই। আছে নাকি? এই জন্য দুনিয়াতে আমার যত অর্জন আছে, যত সার্টিফিকেট আছে, আল্লাহর দরবারে এই সার্টিফিকেট গুলার কোনো দাম নাই। শুধুমাত্র একটা সার্টিফিকেটের দাম আছে, নেক আমল। দুনিয়াতে যদি আপনার আমল সুন্দর হয়, দুনিয়ায় যদি আপনার কর্ম সুন্দর হয়, দুনিয়ায় যদি আপনার সহবত সুন্দর হয়,
আপনার যাবতীয় কাজ কামগুলো সুন্দর হোসনে সহবতের মধ্যে দিয়ে হয়। খোদার কসম, মরতে দেরি হবে, কবরে হাসরে মিজান ফুল সিরাত জান্নাত পর্যন্ত আনন্দের শেষ থাকবে না। আর আমল যদি খারাপ হয়, মৃত্যু থেকেই আপনার যন্ত্রণা শুরু। মরণ তো একটা যন্ত্রণা আছেই, এরপরে কবর। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হয়তোবা জান্নাতের একটা বাগান হবে, জান্নাতের উদ্যান সমূহের মধ্যে একটা উদ্যান হবে, নয়তো জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত হবে। নাউযুবিল্লাহ। হয় আপনার জন্য কবর জান্নাতের উদ্যান সমূহের মধ্য থেকে একটা উদ্যান হবে, অথবা জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত হবে। তো জান্নাতের উদ্যান কখন হবে? যখন আপনি দুনিয়াতে আল্লাহর রাসূলের তরিকায় আল্লাহর দাসত্ব, নবীর সকল আনুগত্য পরিপূর্ণভাবে মেনে নেবেন, তখন মরণের পর আপনার কবর হবে জান্নাতের বাগান। আপনার কবর হবে তখন জান্নাতের বাগান। আর যদি নাফরমানির মধ্যে রং তামাশা, নফসের খেলখায়সাত নিয়ে আপনি চলেন, নফসের চাহিদা অনুযায়ী চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। নফসের তাবেদারি করে যারা চলেছে, নফসের খেয়াল খুশি মতো যারা চলেছে, তারা বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। নফসের বিরুদ্ধে যারা চলেছে, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর নফসের বিরুদ্ধে যারা চলেছে, নফসের গোলামি যারা করে নাই, নফস যা চায় তার বিরুদ্ধে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন উদ্যান দান করব যেখানে শুধু সুখ আর শান্তি, কোনোদিন দুঃখ স্পর্শ করবে না। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। অফুরন্ত নিয়ামতে ভরা জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। বলে এজন্য দুনিয়াতে যারা হাসি তামাশার মধ্য থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহর গোলামি স্বীকার করবে, দুনিয়ার আনন্দ উল্লাসে জীবন পার করবে না, আজকে খেল তামাশায় মত্ত সারা জীবন জিন্দেগি যাচ্ছে, এভাবেই যাচ্ছে। কতটুকু সময় রবের জন্য ফরসত করেছি, জীবনের হিসাবগুলো কতটুকু সময় মিলিয়েছি রবের কাছে, যে আল্লাহ তাআলা যে হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালেন, এই হায়াতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া লাগবে। আমার জিন্দেগি আমি কেমনে কাটাইলাম, ঘুমানোর পূর্বে রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে এমন কোন ব্যক্তি আছো যে একটাবার হিসাব মিলাইছি? আমার 60 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, এই লম্বা সময় কতটুকু নেক আমল করেছি, রবের সন্তুষ্টির জন্য কতটুকু কাজ করেছি, গুনাহের কারণে অনুতপ্ত হয়ে কতটুকু সময় রবের কুদরতি পায়ে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করেছেন, একটাবারও আমরা করি নাই। বরং আমরা আরো আনন্দ উল্লাস গুনাহ করতে করতে আজকে আমার আপনার এমন অবস্থা, গুনাহকে গুনাহ মনে হয় না। ছোট ছোট গুনাহ করতে 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 আজকে এমন অবস্থা হয়ে গেছে, বড় বড় গুনাহ করতেছি, কোনো আফসোস নাই। আরো প্রকাশ্যে এলান দিয়ে গুনাহ করতেছি, প্রকাশ্যে ঘোষণা দিয়ে এলান করে গুনাহ করতেছি, গুনাহের কারণে আরো বড় বড় স্ট্যাটাস লিখতেছি, গর্ববোধ করতেছি। আরে বান্দা, আয় বান্দা, লক্ষ্য করে দেখো, তোমার এই আনন্দ উল্লাস, তোমার এই হাসি খেল তামাশা, তোমার জন্য ভবিষ্যৎ কত বড় ভয়ঙ্কর অন্ধকার অপেক্ষা করতেছে, তুমি একটিবারও হিসাব করলা না। আজকে দুনিয়া আনন্দ নিয়ে ব্যস্ত আছো, হাসি তামাশা নিয়ে ব্যস্ত আছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কম কম হাসো,
বেশি বেশি করে কান্না করো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন কিছু সাহাবীরা হাসি করতেছে, আনন্দ করতেছে। রাসূল ডাক দিয়া বললেন, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লাম লাযহিকতুম ক্বালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। হে আমার উম্মতেরা, তোমরা আনন্দ করো, উল্লাস করো, খোদার কসম আমি যা জানি তোমরা তা জানো না। যদি জানতে হাসতে পারতে না, শুধু কান্না করতে কান্না করতে। হাসতে পারতে না, শুধু কান্না করতে, কান্না করতে করতে তোমরা এমন অবস্থা হতো, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে রাত্রে বিছানায় শয়ন করতে পারতে না। আজকে আনন্দ করো, উল্লাস করো, তোমরা পারতে না। চিৎকার করতে করতে বাড়ির থেকে বের হয়ে বনে জঙ্গলে তোমরা ছোট ছোট শুরু করে দিতে। ওয়াল্লাহি লাওয়াদিতু আন্নী কুনতু শাজারাতিন তু'দাদু। ওই আল্লাহর শপথ, যদি আমি একটা গাছ হয়ে যাইতাম আর মানুষ আমাকে কেটে ফেলতো। আল্লাহর কসম, যদি আমি একটা গাছ হয়ে যাইতাম, মানুষ আমাকে কেটে ফেলতো, আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়া লাগতো না। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন নবী যার আগের পরের সব গুনাহ মাফ, যার কোনো হিসাব নাই, যেই নবী না গেলে জান্নাতের উদ্বোধন হবে না। এমন নবী বলেন, আমি যদি একটা গাছ হয়ে যাইতাম আর মানুষগুলি আমাকে কেটে ফেলতো, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগতো না। আরে কপাল পরে নবীর উম্মতের দল, আজকে আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত হয়ে আছো, হাসি তামাশা নিয়ে ব্যস্ত হয়ে আছো। কান্না যে ব্যক্তি বেশি বেশি করে কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান। নিজের কর্মের কারণে যারা কান্না করে, আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয়, সবচাইতে বেশি দাম বান্দার 2 ফোঁটা চোখের জল, 2 ফোঁটা চোখের পানির কত দাম, কত দাম। হাসরের ময়দানে জাহান্নাম হুঙ্কার দিতে দিতে হাসরের ময়দানের দিকে চলে আসবে। ৭০টা লাগাম জাহান্নামের, ৭০টা লাগাম থাকবে, বেরি থাকবে। এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা ওই লাগাম ধরে ধরে টানবে। তারপরেও জাহান্নামকে কন্ট্রোল করা যাবে না। জাহান্নাম হুঙ্কার দিতে দিতে সামনের দিকে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, মালিক আমার বড় ক্ষুধা, ক্ষুধা সহ্য করা যায় না। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, বড় বড় পাহাড় পর্বত, জাহান্নামী মানুষগুলোকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকা হবে। সূর্য চন্দ্রগুলোকে পনিরের আকৃতি দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। একটা পর্যায়ে গিয়ে জাহান্নাম বলবে, রে মালিক আমার ক্ষুধা মিটেছে, কিন্তু আমার রাগ এখনো থামে নাই, আমার গোশে এখনো ঠান্ডা হয় নাই, আমার ক্ষুধা এখনো তৃপ্তি, ক্ষুধা মিটে নাই। বুখারীর হাদিস স্পষ্ট ভাবে আসছে, যখন জাহান্নাম বলবে আমার ক্ষুধা মিটে নাই, আরো খাবার চাই, অনবরত জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও, পাহাড় পর্বতকে নিক্ষেপ করার পরেও, চন্দ্র সূর্যগুলোকে নিক্ষেপ করার পরেও যখন জাহান্নামের ক্ষুধা মিটবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পাওটা জাহান্নামের মধ্যে সেট করে দিবেন। যখন আল্লাহর কুদরতি পাওটা জাহান্নামের মধ্যে দিয়া দিবেন, জাহান্নাম বলবে, মালিক তোমার ইজ্জতের কসম, বুজুর্গের কসম, আমার ক্ষুধা মিটে গেছে, কিন্তু আমার রাগ, আমার গোসা এখনো মিটে নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন 2 ফোঁটা চোখের পানি, 2 ফোঁটা পানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।
সঙ্গে সঙ্গে জাহান্নামের রাগ ঠান্ডা হয়ে যাবে। ওই 2 ফোঁটা পানি কিসের পানি? আসমানের পানি নয়, বৃষ্টির পানি নয়, নলকূপের পানি নয়, ট্যাপের পানি নয়, সাগরের পানি নয়। ওই 2 ফোঁটা পানি হলো আল্লাহর কিছু বান্দা আছে দুনিয়ার এই জমিনের মধ্যে, যারা রাতের অন্ধকারে গোটা পৃথিবীর মানুষ প্রাণীগুলো যখন ঘুমে বিভোর হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কিছু গুনাহগার বান্দা আছে যারা ঘুমায় না। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। রাতের অন্ধকারে পৃষ্ঠদেশটা বিছানার থেকে আলাদা থাকে, রবকে ভয়ে আশা নিয়ে ডাকতে থাকে, রবকে ডাকে আশা নিয়ে ভয় নিয়ে ডাকে। ঈমান তো এমন, আল ঈমানু বিল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো এমন যেখানে ভয়ও আছে আবার আশাও আছে। ভয় নিয়ে রবকে ডাকে, আশা নিয়ে রবকে ডাকে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কখনো দাঁড়ায়া রবকে ডাকে, কখনো সিজদার মধ্যে রবকে ডাকে, কখনো রুকুর মধ্যে রবকে ডাকে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা সুবহানাকা فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। রবের কুদরতি পায়ে কপালটা ঠেকাইয়া, নাকটা ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররুন ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, মালিক রে, জীবনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার গুনার হিসাব যদি নাও জাহান্নাম ছাড়া জায়গা হবে না। ওই জাহান্নামে যাওয়ার মতন শক্তি নাই, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতন ক্ষমতা নেই, ওই জাহান্নামের কষ্ট সহ্য করার মতন ক্ষমতা নাই রে মালিক। ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। চোখের পানিগুলো রবকে ডাকে, আর চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দেয়, চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দেয়। মুসলিম শরীফের 977 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। এ বান্দা, সিজদার মধ্যে রবের সিজদার মধ্যে বান্দা সবচাইতে রবের নিকটবর্তী হয়। ওই মুহূর্তে রবের কাছে চাও, ওই মুহূর্তে গুনাহের কারণে রবের কাছে চাও, তোর চাইতে দেরি হবে, আমি রব তোরে দিতে দেরি হবে না। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে মালিককে ডাক দেয়, নিজের গুনাহের কারণে আফসোস করে, তওবা করে, কান্নাকাটি করে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, অনুতপ্ত হয় যখন বান্দা রবের কাছে দুটো হাত তুলে কান্না করে, চোখের পানি ছেড়ে দেয়, রব বলেন ওই মুহূর্তে চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোরে মাফ করে দেই। ওই পানিগুলো আমি ফাড়া দেই নাই, আমি আল্লাহ জমায় রাখছি। তোর গুনাহের কারণে জাহান্নাম যখন গুসায় ত্বরান্বিত হবে, আমি আল্লাহ তাআলা ওই পানিগুলো জাহান্নামের মধ্যে দিয়া জাহান্নামকে চিরতরে ঠান্ডা করে দিব। আল্লাহু আকবার। এখনো সময় আছে বান্দা, মৃত্যু হয় নাই, মৃত্যু আসার আগেই তওবা করে রবের পথে ফিরে আসো। মৃত্যু আসলে তওবা করার সুযোগ পাবে না। এখনো সময় আছে, মৃত্যু হয় নাই, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত বান্দার তওবা কবুল করেন। তিরমিজি শরীফের সহিহ হাদিস, বান্দার রূহটা নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে থাকে। শেষ নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়েছেন, তওবা করে ফিরে আয়, খালেস দিলে আমি আল্লাহ তাআলা তোকে মাফ করার জন্য অপেক্ষায় আছি। তুই আমাকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। কিন্তু আমরা নাফরমান,
আমরা বলি হুজুর এখনো সময় আছে, কেবল তো চুল দাড়ি একটু শরীরে যুবক হলাম, বয়স হোক, দাড়িগুলো পাকুক, চুলগুলো পাকুক, ছেলে মেয়ের বিবাহ দেই, নাতি নাতির মুখ দেখি, তারপরে তওবা করে রবের পথে আসবো। আছে না না এরকম না বোকা? আছে না? মৃত্যু কি আগাম কোনো খবর দিয়ে আসে নাকি? আসে। 2 দিন আগে সিটিয়াটার এখানে 2 যুবক বাসের তলে পড়ে মারা গেল, গেছে না? 2 দিন আগে। তারা কি জানতো যে তার মৃত্যু এইভাবে অপেক্ষা করতেছে? কেউ জানে না কখনকার মৃত্যু কোথায় অপেক্ষা করতেছে। মৃত্যুর আগেই মৃত্যুর জন্য যারা প্রস্তুত থাকে এই ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। এই জন্য আসুন, জীবনে অনেকটা সময় আমরা গুনার মধ্যে পার করে দিয়েছি, কখন মৃত্যু আসবে আপনি আমি কেউ জানি না। দেখেন, লক্ষ্য করে আপনার বাসায়, আমার বাসায় এমন অনেক মানুষ আছে বছরের পর বছর বিছানায় পড়ে আছে, বিছানায় হাগে, বিছানায় মুতে, বিছানায় খায়, জবানে কথা বের হয় না, আছে না নাই? তওবা করার সুযোগ পাচ্ছে না, বেঁচে আছে জিন্দা লাশ, কথা বলতে পারতেছে না, কালেমা পড়তে পারতেছে না, তওবা করতে পারতেছে না। আবার তো কেউ তওবা করার সুযোগও পায় না। আল্লাহ তাআলা এখনো আপনাকে আমাকে সবল রেখেছেন, কথা বলার শক্তি দান করছেন। ওই জবানটা বন্ধ হওয়ার আগেই রবের কাছে তওবা করো। জীবনের সকল অতীতের গুনাহের কারণে রবের কাছে তওবা করে যদি নতজন বিনয়ে রবকে ডাকতে পারো, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি বান্দাকে তো মাফ করবই, অতীতের সব গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যু আসার আগেই আমাদের মৃত্যুর সামান তওবা ইস্তেগফারের মাধ্যমে আমলে সালেহ করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন।